ওয়েলকাম টু বিডি টেক। যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা খরচ হবে, হচ্ছে আপনার কী রিকোয়ারমেন্ট লাগবে, কিভাবে আপনি আবেদন করতে পারেন সে সম্পর্কে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। ফ্রান্স কিন্তু হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অর্থাৎ সিএনজিন কান্ট্রি। এখানে কিন্তু এরা কিন্তু অনেক রিচ কান্ট্রি, অর্থাৎ হচ্ছে আপনার অন্য সিএনজিন কান্ট্রিতে তুলনায় এরা কিন্তু মোটামুটি রিচ, ওয়ার্ল্ডের ভিতরে রিচ কান্ট্রির ভিতরে একটা কিন্তু ফ্রান্সে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন ট্যুরিস্ট ভিসার জন্য সে সম্পর্কে আমরা প্রথমে আসলে একটু রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করি। কী রিকোয়ারমেন্ট লাগবে? রিকোয়ারমেন্টের ভিতর প্রথমত রয়েছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। পাসপোর্টের জন্য অ্যাটলিস্ট 6 মাসের আপনার ভ্যালিডিটি থাকে। আপনার যদি অনেকগুলো দেশের ভিসা লাগানো থাকে সেক্ষেত্রে যেন অ্যাটলিস্ট 2টা পেজ ফাঁকা থাকে। আপনাকে যে জিনিসটি করতে হবে, এরপরে আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিব, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করবেন। কীভাবে ফিল আপ করবেন? আপনি কম্পিউটারে টাইপ করে এটা ফিল আপ করবেন। নাম্বার 3 হচ্ছে আপনার হচ্ছে ছবি লাগবে। ছবি 2 কপি ছবি, 35x45 mm ছবির সাইজ। এখানে যেটা রয়েছে আপনার 60 থেকে 80% যেন আপনার ফেসটা কাভার করে ছবির ভিতরে, এভাবে আপনাকে ছবি তুলতে হবে। আপনার যদি ছবির ভিতরে আপনার হচ্ছে চশমা বা হ্যাট, কোনো টুপি, অর্থাৎ হচ্ছে আপনার কোনো কিছু ইউজ করা যাবে না। আপনার অ্যাজ এ নর্মাল যেভাবে ছবি তুলে এভাবে আপনি ছবি তুলবেন। আপনি যদি ফিমেল হন সেক্ষেত্রে বোরকা বা হচ্ছে হিজাব পরা যাবে না। আপনার হচ্ছে যেন ফেসটা বোঝা যায় এইভাবে আপনাকে ছবি তুলতে হবে। হচ্ছে এরপরে যেটা রয়েছে আপনার একটা কাভার লেটার দিতে হবে। কাভার লেটারের ভিতরে আপনাকে উল্লেখ করতে হবে যে কাভার লেটারে আপনি কেন ফ্রান্সে ভিজিট করতে চাচ্ছেন সে সম্পর্কে ওরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা কাভার লেটার দিবেন। কাভার লেটারের ভিতরে নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আপনার পারপাস, কোন পারপাসে কেন আপনি ফ্রান্সে ভিজিট করতে চাচ্ছেন সে সম্পর্কে ওরা একটা ধারণা পাবে। হচ্ছে এরপরে যেটা রয়েছে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার যদি ইনভাইটেশন থাকে, আপনার যদি কেউ ফ্রান্সে থাকে তাদের কাছ থেকে আপনি ইনভাইটেশন আনতে পারেন, এনে আপনি ইনভাইটেশনটা জমা দিতে পারেন যদি থাকে। আপনার যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি না চাইলেও নাও দিতে পারেন, কেননা এটা ইফ এনি লেখা আছে, এটা 100% রিকোয়ারমেন্ট, এর ভিতরে কোনো লেখা নেই। আপনার যদি থাকে আপনি দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। হচ্ছে এরপরে যেটা রয়েছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। লাস্ট 6 মাসের আপনার একটা স্টেটমেন্ট দিতে হবে। স্টেটমেন্টের ভিতরে হচ্ছে আপনি হচ্ছে যেন অ্যাটলিস্ট আপনার 6 মাসের ভিতরে 50-60টা ট্রানজ্যাকশন হয় সেরকম একটা স্টেটমেন্ট দিবেন। আপনি যখন ব্যাংকের থেকে টাকা তুলবেন অ্যাটলিস্ট যেন 5 থেকে 6 লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকে। আপনার হচ্ছে টিন সার্টিফিকেট দিতে হবে। আপনি যেটা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের লাস্টের 6 মাসের একটা কিছু ডকুমেন্টস আপনি প্রোভাইড করবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে এটা আপনি যদি অ্যাজ এ বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনাকে যেটা ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে। ট্রেড লাইসেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে সাবমিশন করতে হবে। আপনি যদি আপনার সাথে ভিজিটিং কার্ড দিতে হবে। আপনার যদি ডেবিট ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ডেবিট ক্রেডিট কার্ডের আপনি ফটোকপিগুলো দিতে পারেন। আপনি যদি অ্যাজ এ সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে আপনাকে একটা এনওসি লেটার দিতে হবে। আপনার হচ্ছে ভিজিটিং কার্ড দিবেন। আপনি যে স্যালারি স্টেটমেন্ট আছে স্যালারি স্টেটমেন্টটা দিবেন। হচ্ছে আপনি যদি আপনার সাথে আপনার ওয়াইফ যায় সেক্ষেত্রে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা দিবেন। আর যদি আপনার বাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চাদের জন্য আপনার বার্থ সার্টিফিকেটটা দিবেন। ফাইনালি গিয়ে আপনি হচ্ছে এয়ার টিকিটের রিজার্ভেশনের কপি দিবেন। এয়ার টিকিটের রিজার্ভেশন কপিটা হচ্ছে আপনার হচ্ছে আপনি আপ ডাউন কখন করবেন, কত তারিখে ঢুকবেন, কত তারিখে ব্যাক করবেন সে সম্পর্কে একটা ধারণা আপনার পেয়ে যাবে। আপনার একটা হোটেল রিজার্ভেশনের কপি দিতে হবে। হোটেল রিজার্ভেশনের কপিটা হচ্ছে আপনি কোন স্টেটে থাকবেন সেইখান থেকে হচ্ছে একটা হোটেল রিজার্ভেশনের একটা কপি নিয়ে নেবেন। এরপরে যেটা রয়েছে আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্টস, আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু হচ্ছে ডকুমেন্টস, আপনার একটা লিভ লেটার, আপনি ইউনিভার্সিটি বা কলেজ যেখানেই পড়েন সেখান থেকে আপনার একটা লিভ লেটার এনে দিতে হবে। আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার পাসপোর্টে এই হচ্ছে আপনার বেসিক ডকুমেন্টস। এখন আসলে আমরা একটু পার্সোনালি আলোচনা করি যে আপনি যদি সাদা পাসপোর্ট হয় সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স কতটুকু। আপনার যদি সাদা পাসপোর্ট হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্স আছে 5%। আপনার যদি 5%-এর ভিতরে তার কারা পড়বে, যাদের ব্যাকগ্রাউন্ড যদি অনেক স্ট্রং থাকে, ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং, তারা কিন্তু ভিসা পেতে পারেন 5%-এর ভিতরে। 95% আপনি ভিসা সাদা পাসপোর্টে আপনার ভিসা পাওয়ার চান্সই নেই। আর যদি আপনি হচ্ছে আপনাকে যদি আপনি ফ্রান্সে ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটি করতে হবে, আপনি আগে প্রিভিয়াস কয়েকটা দেশের ভিজিট করে নেবেন। অর্থাৎ হচ্ছে আপনি হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে যেটা রয়েছে দুবাই বা হচ্ছে নন সিএনজিন কোনো কান্ট্রি থেকে আপনি ভিজিট করে আসতে পারেন। হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভিজিট করে আপনার জন্য 5টা-6টা দেশ ভিজিট করা থাকে। অর্থাৎ হচ্ছে ইন্ডিয়া, নেপাল এগুলো কিন্তু নর্মালি ওরা কাউন্ট করবে না। আপনাকে যদি আশেপাশের যেগুলো একটু ভালো কান্ট্রি সেক্ষেত্রে আপনি ওইখান থেকে 4টা-5টা দেশ ভিজিট করলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে। আপনি অবশ্যই তখন ভিসার জন্য দাঁড়ালে আপনাকে ভিসা দিয়ে দিবে। এই হচ্ছে আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনাকে অ্যাম্বাসি ফিস আছে নর্মালি 5,800 টাকা। বাড়িধারা ডিউএসএসে হচ্ছে বাড়িধারাতে হচ্ছে ওদের অ্যাম্বাসি, আমি ওদের অ্যাম্বাসির হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপর যেটা অ্যাড্রেস
অ্যাড্রেস প্লাস হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে কিন্তু হচ্ছে দেখে নিতে পারবেন, অথবা গুগলে গেলে আপনি হচ্ছে ফ্রান্সের অ্যাম্বাসি লিখে সার্চ দিলেও আপনি কিন্তু ওদের পুরো ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এই হচ্ছে ফ্রান্সের ভিজিট ভিসা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা। আপনাদের যদি আরও কোনো ইনফরমেশনের দরকার হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সর্বোচ্চ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস দিবেন, শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।